হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি দ্য থিভস স্টোরির সেকেন্ড পার্ট নিয়ে। হ্যাঁ, তার আগে একটা বলি যে আমি দ্য থিভস স্টোরি অলরেডি আমি পড়িয়েছিলাম অনেকদিন আগে। ফার্স্ট পার্টটা একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম আর কিছুটা অংশ পড়িয়েছিলাম, পড়িয়ে তারপরে আমি আবার একটা সামারি করেছিলাম। তো যাই হোক, মিস্টেকেনলি তোমাদের গল্প কিন্তু এটাই রয়েছে, ঠিক আছে? টেক্সটে তোমাদের এটাই রয়েছে গল্পটা, যেটা আমি অলরেডি পার্টে পার্টে মানে কিছুটা অংশ পড়িয়েছিলাম। তো গল্পটা ভালো করে তোমরা জেনে নাও, তাহলে তোমাদের কোনো এমসিকিউতে অসুবিধা হবে না। তবে যে গল্পটা আমি সামারি করে দিয়েছি সেটাও ঘটনা একই, খালি নামগুলো খালি একটু পরিবর্তন রয়েছে, আর কিছু পরিবর্তন নেই, ঠিক আছে? আর নামের খালি একটু পরিবর্তন রয়েছে, বাট কিন্তু গল্পের যে বিষয়টা সেটা কিন্তু সেম। তো চলো আমরা সেকেন্ড পার্ট শুরু করি আজকে দ্য থিভ স্টোরি। কি বলছে দেখো। সো ডু ইউ, হি রিপ্লাইড। তো বলছে তোমাকে দেখো তাই মনে হচ্ছে, উত্তর দিল। হুইচ পুট মি আউট অফ মাই স্টাইড ফর আ মোমেন্ট, মানে যে কথাটা আমাকে মুহূর্তের জন্য একটা অপ্রস্তুত করে দিল, ঠিক আছে? বিকজ অ্যাট দ্য টাইম আই ওয়াজ রাদার থিন অ্যান্ড বডি অ্যান্ড নট ভেরি ইমপ্রেসিভ ফিজিক্যালি। কারণ সেই সময় আমি খুব একটা মানে রোগা পাতলা ছিলাম, তেমন মানে খুব সুঠাম গঠনের ছিলাম না। মানে ইমপ্রেসিভলি ফিজিক্যালি মানে খুব একটা বেশ একদম গঠনের দিক থেকে একদম দারুণ ছিলাম, সুন্দর ছিলাম, তা কিন্তু আমি ছিলাম না। ইয়েস আই সেড, আই রিস্টলেট সামটাইমস। বললাম যে হ্যাঁ, আমি বললাম যে মাঝে সাঝে আমি কুস্তি করি বটে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? দীপক। আই লাইড, আমি মিথ্যা বললাম। দীপক। দীপক ওয়াজ অ্যাবাউট মাই ফিফথ নেম। দীপক হচ্ছে আমার পঞ্চম নাম। আই হ্যাড আর্লিয়ার কল্ড মাইসেলফ কি রণবীর, সুধীর, ত্রিলক অ্যান্ড সুরিন্দর। কারণ এর আগে আমি নিজেকে বলতাম রণবীর, সুধীর, তিলক, সুরিন্দর এসব নামে। আফটার দিস প্রিলিমিনারি এক্সচেঞ্জ, মানে প্রাথমিক কথোপকথনের আফটার দিস প্রিলিমিনারি এক্সচেঞ্জ, প্রাথমিক কথাবার্তার পর, অরুণ কনফাইন্ড হিমসেলফ টু কমেন্টস অন দ্য ম্যাচ অ্যান্ড আই ডিডন্ট হ্যাভ মাচ টু সে। তো প্রাথমিক কথাবার্তার পরে অরুণ শুধুমাত্র ম্যাচ নিয়েই মন্তব্য, যে ম্যাচ আর কি, কুস্তি যে ম্যাচ দেখছিল সেই ম্যাচ নিয়েই মন্তব্যের মধ্যেই তার কথাকে সীমাবদ্ধ রাখলো। কিন্তু বাট আমার বলার মতন তেমন বিশেষ কিছু ছিল না। বাট আই ডিডন্ট হ্যাভ মাচ টু সে, আমার মানে ওই বিষয়ে কথা বলার মতন তেমন বিশেষ কিছু ছিল না আমার ভান্ডারে। আফটার আ হোয়াইল হি ওয়াকড অ্যাওয়ে ফ্রম দ্য ক্রাউড অফ স্পেক্টেটার্স। কিছুক্ষণ পর দর্শকদের ভিড় থেকে সরে গেল। আই ফলোড হিম, তাকে আমি অনুসরণ করলাম, তাকে আমি ধাওয়া করলাম। হ্যালো, হি সেড, এনজয়িং ইয়োরসেলফ। ও হেসে বলল, আনন্দ উপভোগ করছো? আই গেভ হিম মাই মোস্ট অ্যাপলিং স্মাইল। আমি মানে তাকে লক্ষ্য করে আমি যতটা পারলাম আমি হাসার চেষ্টা করলাম। আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর ইউ, আমি তোমার হয়ে কাজ করতে চাই। আই সেড, আমি বললাম। হি ডিডন্ট স্টপ ওয়াকিং, সে কিন্তু এই কথা শুনে তার হাঁটা থামালো না। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক আই ওয়ান্ট সামওয়ান টু ওয়ার্ক ফর মি? কি দেখে তোমার মনে হলো যে আমার কাজের লোকের দরকার? ওয়েল, ঠিক আছে, আই সেড, আমি বললাম। আই হ্যাভ বিন ওয়ান্ডারিং অ্যাবাউট অল ডে, এবং সারাদিন ধরে আমি শুধু এদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছিলাম। লুকিং ফর দ্য বেস্ট পারসন টু ওয়ার্ক ফর, মানে বেশ ভালো লোকের হয়ে কাজ করার জন্য সারাদিন আমি ঘুরে বেড়াচ্ছিলাম এমন লোকের সন্ধানের জন্য। হোয়েন আই স ইউ, যখন আমি আপনাকে দেখলাম, আই নিউ দ্যাট নো ওয়ান এলস হ্যাড আ চান্স। তো আপনাকে দেখা মাত্রই মনে হলো যে আর কাউকে খুঁজে নেওয়ার দরকার নেই, আপনি ঠিক আছেন। ইউ ফ্ল্যাটার মি, হি সেড। তো তুমি আমাকে তোষামত করছো নাকি? ফ্ল্যাটার মানে তোষামত করা, কাউকে বেশ তেল টেল মাখানো বলতে পারে, বুঝতে পেরেছো? তুমি আমাকে তোষামত করছো, দ্যাটস অল রাইট। তা যাই হোক, বাট ইউ কান্ট ওয়ার্ক ফর মি, কিন্তু তুমি আমার হয়ে কাজ করতে পারো না। হোয়াই নট, কেন নয়? বিকজ আই কান্ট পে ইউ, কারণ আমি তোমাকে কোনো রকম বেতন টেতন দিতে পারবো না। আই 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 থট দ্যাট ওভার ফর এ মিনিট। তো আমি কিছুক্ষণের জন্য ভাবলাম, পারহ্যাপস আই হ্যাড মিস জাস্ট মাই ম্যান। তো সম্ভবত আমি কি লোকটাকে বুঝে উঠতে পারলাম না, আমি এটা ভাবছি। ক্যান ইউ ফিড মি, আই আস্কড। তো আমাকে কি দুটো খেতে দিতে পারবে, আমি জিজ্ঞাসা করলাম। ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো? হি কাউন্টার। ক্যান ইউ কুক, হি কাউন্টার। তো সেও ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি রান্না করতে পারো? আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। আই লাইট, আমি মিথ্যে বললাম। দেখো, মিথ্যে করে বললো রান্না করতে পারি, রান্না কিন্তু করতে পারে না, ঠিক আছে? ইফ ইউ ক্যান কুক, যদি তুমি রান্না করতে পারো,
রান্না করো। হি সেড, সে বললো, আইল ফিড ইউ, তাহলে আমি তোমাকে দুটো খেতে দিতে পারবো। হি টুক মি টু হিজ রুম, সে আমাকে তার ঘরের মধ্যে নিয়ে গেল। অ্যান্ড টোল মি, আমাকে বলল, আই কুড স্লিপ ইন দ্য ভ্যারেন্ডা, সে আমাকে বলল আমি বারান্দায় ঘুমোতে পারি। বাট আই ওয়াজ নিয়ারলি ব্যাক অন দ্য স্ট্রিট দ্যাট নাইট, কিন্তু ওই রাত্রেই মানে আমি রাস্তায় ফিরতে যাচ্ছিলাম। কেন? তার কারণ দেখো, দ্য মিল I cooked must have been pretty awful because Arun gave it to the neighbor's cat and told me to be off. কারণ মানে যে রান্নাটা আমি করেছিলাম সেটা বেশ খারাপ ছিল, কারণ অরুণ ওই খারাপ মানে ওই যে খাবারটা পাশের বাড়ির বিড়ালকে খেতে দিয়ে দিয়েছিল। নেবার্স ক্যাট অ্যান্ড টোল্ড মি, আমাকে বলেছিল যে আমাকে বেরিয়ে যেতে বলেছিল। টোল্ড মি টু বি অফ, আমাকে বেরিয়ে যেতে বলেছিল। বাট আই জাস্ট হাং অ্যারাউন্ড স্মাইলিং ইন মাই মোস্ট অ্যাপলিং ওয়ে, কিন্তু আমি আমার যে আকর্ষণীয় হাসি মুখ নিয়ে তার আশেপাশে ঘুরঘুর করতেই লাগলাম, কারণ আমি তো যাবো না, আমার তো লক্ষ্য আলাদা ছিল না। অ্যান্ড দেন হি কুডেন্ট হেল্প হি লাফিং, তারপরে আর সে না হেসে পারল না। হি স্যাট ডাউন অন দ্য বেড, সে বিছানায় বসলো এবং কি অ্যান্ড লাভড, হাসলো ফর এ ফুল 5 minutes, সে 5 মিনিট ধরে হাসলো। অ্যান্ড লেটার patted me on the head and said, never mind, he'd teach me to cook in the morning. তারপরে সে আমার মাথায় হাত চাবড়ালো, বলল কিছু মনে করো না, সকালবেলায় মানে আমাকে আর কি রান্না করাটা শেখাবে। নেক্সট দেখো, নট অনলি ডিড হি টিচ মি টু কুক, শুধুমাত্র রান্না নয় বা মানে সে আমায়, বাট হি টট মি টু রাইট মাই নেম, সে আমাকে আমার নাম এবং অ্যান্ড সেড হি উড সুন টিচ মি টু রাইট হোল, সে শুধু আমাকে রান্না করা শেখাবে তাই নয়, সে আমাকে তার মানে আমার নিজের নাম লিখতে শেখালো, বলল সে খুব তাড়াতাড়ি সমগ্র সেন্টেন্স, সে মানে সম্পূর্ণ আমাকে বাক্য লেখাও কিন্তু শেখাবে। অ্যান্ড অ্যাড মানি অন পেপার হোয়েন ইউ ডিডন্ট হ্যাভ এনি ইন ইউর পকেট, বলছে সে মানে সে আমাকে টাকার অঙ্ক যোগ করতে শেখাবে। বলল যে কাগজে কলমে টাকার মূল্যই বা কি যখন তোমার পকেটে কোনো টাকাই নেই, তাই না? এই যে বলছে দেখো, ইউ ডিডন্ট হ্যাভ এনি ইন ইউর পকেট, মানে তোমার পকেটে যদি কোনো টাকা না থাকে তাহলে কাগজে কলমে টাকার মূল্যই বা কি, তার তো কোনো মানে মূল্য নেই, দাম নেই। ইট ওয়াজ কোয়াইট প্লেজেন্ট ওয়ার্কিং ফর অরুণ, তো অরুণের হয়ে কাজ করাটা খুব বেশ আনন্দদায়কই ছিল। আই মেড দ্য টি, আমি চা তৈরি করতাম ইন দ্য মর্নিং, সকালবেলা। অ্যান্ড লেটার ওয়েন্ট আউট শপিং, তারপরে আমি বাজার করতে বেরোতাম। আই ইউ টেক মাই টাইম বাইং দ্য ডেজ সাপ্লাইংস অ্যান্ড মেড আ প্রফিট অফ অ্যাবাউট 25 পয়সা আ ডে, তো আমি দিনের প্রয়োজনীয় জিনিস কিনতে বেশ দেরি করতাম, দিনে প্রায় 25 পয়সা আমি বেশ আর কি লাভ করতাম, ঠিক আছে। I would tell Arun that rice was 56 paisa a pound. It generally was, but I would get it at 50 paisa a pound. মানে আমি অরুণকে বলতাম যে 1 পাউন্ড চালের দাম 56 পয়সা, মানে ওটা ওরকমই দাম ছিল, কিন্তু আমি তা 50 পয়সা দিয়ে কিনতাম। আর এছাড়া কি বলছে, I think he knew I made a little this way, but he didn't mind. He wasn't giving me a regular wage. তো আমার মনে হয় সে জানতো এইভাবে আমি কিছু পয়সা বেশ হাতিয়ে নিচ্ছি, কিন্তু তাতে সে কিছু মনে করতো না, সে তো আমাকে কোনো রকম নিয়মিত কি দিত না, রেগুলার ওয়েজ কোনো নিয়মিত বেতন দিত না, সে এটা মানে ভাবলেও কিছু মনে করতো না। আই ওয়াজ রিয়েলি গ্রেটফুল টু অরুণ ফর টিচিং মি টু রাইট, তো আমি অরুণের কাছে সত্যি কি ছিলাম, মানে আমাকে লিখতে শেখানোর জন্য আমি অরুণের কাছে সত্যি কৃতজ্ঞ ছিলাম। I knew that once I could write like an educated man, there could be no limit to what I could achieve. তো আমি জানতাম একবার আমি শিক্ষিত মানুষের মতন লিখতে পারলে আমার অর্জন করার মতন বিষয়ের কোনো পরিসীমা থাকবে না। It might even be an insensitive to be honest. এবং এই সৎ থাকার জন্য এটা একটা আমার অনুপ্রেরণা শক্তি হতে পারে।
এটা আমার একটা ইনসেন্টিভ টু বি অনেস্ট, এটা একটা আমার কি হতে পারে, অনুপ্রেরণা শক্তি হতে পারে এই যে অনেস্ট থাকার জন্য। অরুণ মেড মানি বাই ফিটস অ্যান্ড স্টার্টস। অরুণ কি করতো না, অনিয়মিতভাবে টাকা রোজগার করতো। হি উড বি বড়োয়িং ওয়ান উইক, লেন্ডিং দ্য নেক্সট। সে এক সপ্তাহে সে ধার করে, পরের সপ্তাহে সে ধার দেয়। হি উড কিপ ওয়ারিং অ্যাবাউট হিজ নেক্সট চেক। এবং তারপরে কি করতো না, সে পরের টাকাটা কবে পাবে সেই নিয়ে সে চিন্তা করতো। বাট অ্যাজ সুন অ্যাজ ইট অ্যারাইভ, যখনই সেটা সে মানে পেতো, সে যেই মাত্র সেটা সে পেতো হাতে, কি করতো না, হি উড গো আউট অ্যান্ড সেলিব্রেট ল্যাভিসলি। এবং সে নিয়ে সেটা বেরিয়ে যেত বিলাসবহুলভাবে, আমোদ প্রমোদে একদম মত্ত থাকতো। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, হি কেম হোম উইথ আ উড অফ নোটস। সে এক বোঝা নোট নিয়ে বাড়ি এলো। অ্যান্ড অ্যাট নাইট রাত্রিরে আই স হিম, দেখলাম হিম টাক দ্য বান্ডলস আন্ডার হিজ ম্যাট্রেস অ্যাট দ্য হেড অফ দ্য বেড। এবং রাত্রিরে আমি দেখলাম যে ওই যে টাকাটা যেটা সে নিয়ে এসেছিল, ওটা কি করলো না, বিছানায় মাথার দিকে গদির নিচে সেটাকে গুঁজে রাখতে আমি দেখলাম। তো এই পর্যন্তই থাক, আমি কিছু একটা এমসিকিউ নিয়ে ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এগুলো শর্ট টাইপেরই কোশ্চেন, এমসিকিউর মতনই আসবে, অতটা আমি চারটার অপশান দিইনি। দেখো, মেন ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো, হু ন্যারেটস দ্য থিপস স্টোরি, অর্থাৎ কে বর্ণনা করেছে, বর্ণনাকারী কে? এই যে গল্পটা, চোরের যে গল্পটা কে বর্ণনা করেছে? উত্তর কি হবে? দীপক, ঠিক আছে? হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি? তো ন্যারেটরের বয়স কত না, অনলি 15। তাহলে এখানে দীপকের বয়স হচ্ছে কত? অনলি 15। হোম ডিড দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি মিট? তো কার সাথে ন্যারেটর মানে সাক্ষাৎ করেছিল, দেখা করেছিল? দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি মেট কার সাথে? অরুণের সঙ্গে মানে সাক্ষাৎ হয়েছিল। হোয়েন ডিড দ্য থিভ অ্যাপ্রোচ অরুণ? কখন হোয়েন ডিড দ্য থিভ, চোর মানে চোরটি অর্থাৎ এখানে দীপক, অরুণের কাছে কখন গিয়েছিল, কখন এগিয়ে গিয়েছিল? হোয়েন অরুণ ওয়াজ ওয়াচিং, দেখছিল, দ্য রিসলার্স, যখন কুস্তিগিরদের দেখছিল তখন। হাউ ওল্ড ওয়াজ অরুণ? অরুণের বয়স কত? অরুণ ওয়াজ অ্যাবাউট 20 years old. ফর হুইচ ওয়ার্ক ডিড অরুণ কিপ দীপক? মানে কোন কাজের জন্য অরুণ দীপককে রেখেছিল? অরুণ কেপ্ট দীপক ফর কুকিং ফুড, অর্থাৎ এখানে অরুণ দীপককে খাবার রান্না করার জন্য, ঠিক আছে, খাবার রান্না করার জন্য রেখেছিল। অরুণ লাভড ফর, মানে অরুণ যে হেসেছিল, ক মিনিট ধরে হেসেছিল? আ ফুল 5 minutes, ঠিক আছে? যখন রান্নাটা খারাপ হয়েছিল, তো ওকে যখন তাড়িয়ে মানে দিচ্ছিল, তো দীপক তো যাবে না, সেই কারণে অরুণ কি 5 মিনিট ধরে, আ ফুল 5 minutes ধরে কি হেসেছিল, ঠিক আছে? নেক্সট দেখো, হোয়াট ডিড দীপক ওয়ান্ট ফ্রম অরুণ? মানে হোয়াট ডিড দীপক ওয়ান্ট ফ্রম অরুণ? দীপক অরুণের কাছ থেকে কি চেয়েছিল? কি চেয়েছিল? আ জব, একটা কাজ চেয়েছিল। তাহলে এখানে বুঝতে পারছো যে আলোচনাটা করলাম আমি, তো এই পর্যন্তই থাক, ঠিক আছে? আশা করি তোমরা ভালো করে বুঝতেও পেরেছো। আমি কিছু প্রশ্ন অ্যান্সার ডিসকাস করলাম, তো আমি চেষ্টা করব এমন অনেক শর্ট টাইপের প্রশ্ন নিয়ে ডিসকাস করতে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, তোমরা যেন যে কোনো ধরনের শর্ট টাইপের বা এমসিকিউ কোশ্চেন যেন তোমরা অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে? তো প্লিজ, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো তোমরা। আর আসছি আবার নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? সকলে খুব ভালো থেকো, আজকের মতো টাটা, বাই।